হাই, আবার চলে আসলাম নতুন টপিক ক্যান্সার নিয়ে। ক্যান্সার মানে কি মৃত্যু? টিউমার আর ক্যান্সার কি একই জিনিস? আজকে সব ক্লিয়ার হবো, সাথেই থেকো। চলো শুরু করি। শরীরের কোষগুলো যখন আনকন্ট্রোল ভাবে বাড়তে থাকে সেটা হচ্ছে টিউমার। টিউমার দুই ধরনের হয়, একটা হচ্ছে বিনাইন টিউমার আর একটা ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার ছড়ায় না, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার ছড়িয়ে পড়ে। এই ম্যালিগন্যান্ট টিউমারটাই পরবর্তীতে ক্যান্সার রূপ ধারণ করে। এই ম্যালিগন্যান্ট টিউমার যখন ব্লাড ভেসেল এবং লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভাইটাল অর্গানে যখন ছড়িয়ে পড়ে, তখন সেটা ডেঞ্জারাস আকার ধারণ করে। ক্যান্সারের 4টি স্টেজ রয়েছে। প্রথম হচ্ছে স্টেজ 1, এটা হচ্ছে ছোট টিউমার, এখানে সার্জারি করে কিওর করা যায়। স্টেজ 2, এটা হচ্ছে টিউমারটা বড় হচ্ছে এবং আশেপাশে ছড়াচ্ছে, তখন সার্জারি করতে হয় এবং কেমোথেরাপি দিতে হয়। আর স্টেজ 3, এখানে লোকাল এরিয়াতে ক্যান্সারটা ছড়িয়ে পড়ছে এবং লিম্ফ্যাটিক চ্যানেলও ছড়ায় গেছে। এক্ষেত্রে সার্জারি তো করতে হবে, সাথে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিতে হবে। স্টেজ 4, এখানে ক্যান্সারটা বিভিন্ন ভাইটাল অর্গানে ছড়ায় পড়ছে। এক্ষেত্রে কিওর করা অনেক কঠিন, এখানে সার্জারি করতে হয়, কেমোথেরাপি দিতে হয়, রেডিওথেরাপি দিতে হয়, এরপর ইমিউনোথেরাপি দিতে হয়। এরপরে লাইফ লং ইফেক্ট কন্ট্রোল, মানে সাইড ইফেক্ট যেটা হবে ওইটারও কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এখানে সাইড ইফেক্টও রয়েছে। তোমরা ভাবতে পারো কি কেমোথেরাপি আর রেডিওথেরাপি জিনিসটা কি? কেমোথেরাপি হচ্ছে একটা স্পেশাল টাইপের মেডিসিন। এই মেডিসিনটা দিলে ফাস্ট গ্রোয়িং ক্যান্সার সেল যেগুলো আছে এগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। আর রেডিওথেরাপি হচ্ছে হাই এনার্জি রেডিয়েশন, টার্গেটেড শরীরের টার্গেটেড কোনো অংশে হাই এনার্জি রেডিয়েশন দিয়ে ওই জায়গার ক্যান্সার সেলকে ধ্বংস করে ফেলা হয়। এটা হচ্ছে কেমোথেরাপি আর রেডিওথেরাপি। আর এগুলোর ফলে আমাদের কিছু সাইড ইফেক্ট হয়, যেমন বমি বমি ভাব, স্কিনের সমস্যা হয়, চুল পড়ে যায়। তবে ভালো খবর হলো বাংলাদেশে ক্যান্সারের অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেল রয়েছে, তবে অনেক খরচ করতে হয়। যেমন পার সাইকেলে কেমোথেরাপিতে খরচ করতে হয় 1 লাখ প্লাস, আর রেডিওথেরাপিতে খরচ করতে হয় 1 থেকে 3 লাখ। তাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্মোকিংকে অ্যাভয়েড করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।